জিএস স্টাডি গাইডে তোমাদের প্রত্যেকে স্বাগত। আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য যারা অনবরত প্র্যাকটিস করছো তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে পরিবেশ থেকে, এবং এই পরিবেশ বিজ্ঞানের প্রশ্নগুলো কিন্তু এর আগে বিভিন্ন রকম পরীক্ষায় বারবার এসেছে। সেজন্য আজকের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আজকে আমরা ক্লাস নম্বর 9 যতগুলো প্রশ্ন এনেছিলাম তার পরবর্তী প্রশ্ন নম্বর থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন আনা হয়েছে, এবং 21 নম্বর থেকে শুরু করে আজকে 40 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু আমাদের এই ক্লাসে রাখা হয়েছে। আজকে ক্লাস নম্বর 10, তোমরা ভালো করে ক্লাসটি ফলো করো এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো 21 নম্বর প্রশ্নটি রয়েছে এরকম: খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস হলো অপশন এ জল, অপশন বি মৃত্তিকা, অপশন সি সূর্যালোক, অপশন ডি বায়ু। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সূর্যালোক। দেখো খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎসই কিন্তু সূর্যালোক, ঠিক আছে। 22 নম্বর প্রশ্নটি দেখে নাও কি রয়েছে। স্লথ হলো এক ধরনের কি? অপশন এ হচ্ছে উদ্ভিদ, অপশন বি প্রাণী, অপশন সি ব্যাকটেরিয়া, অপশন ডি ছত্রাক। স্লথ কি? স্লথ হলো অপশন বি প্রাণী, ঠিক আছে। স্লথ হলো এক ধরনের প্রাণী। নেক্সট প্রশ্ন কি রয়েছে চলো দেখে নেব। 23 নম্বর প্রশ্নটি: জল ও মৃত্তিকা হলো পরিবেশের অপশন এ জৈব উপাদান, অপশন বি ভৌত উপাদান, অপশন সি সামাজিক উপাদান, অপশন ডি সাংস্কৃতিক উপাদান। জল ও মৃত্তিকা কি? অবশ্যই ভৌত উপাদান, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, যেটি ভৌত উপাদান, ঠিক আছে। চলো 24 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নাও। আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 24 নম্বর প্রশ্নটি দেখে নাও। পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয়, পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় কি? অপশন এ বায়ুমণ্ডল, অপশন বি বাড়িমণ্ডল, অপশন সি রবিমণ্ডল, অপশন ডি শিলামণ্ডল। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে রবিমণ্ডল, ঠিক আছে। রবিমণ্ডল পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয়। পৃথিবীর বাস্তুতন্ত্রে কিন্তু বায়ুমণ্ডল রয়েছে, বায়ু প্রবাহ রয়েছে বা বায়ু রয়েছে, বাড়িমণ্ডলও রয়েছে এবং শিলামণ্ডলও কিন্তু পৃথিবীর বাস্তুতন্ত্রে রয়েছে, কিন্তু রবিমণ্ডল কিন্তু পৃথিবীর বাস্তুতন্ত্রে নেই। নেক্সট প্রশ্নটি 25 নম্বর প্রশ্নটি হলো বায়ুতে পাওয়া যায় একটি ভারী ধাতু হলো অপশন এ লিথিয়াম, অপশন বি সীসা, অপশন সি লোহা এবং অপশন ডি সোনা। বায়ুতে কোনটি পাওয়া যায়? সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সীসা। সীসা কিন্তু বায়ুতে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট, ধোঁয়ার সঙ্গে যে সমস্ত গ্যাস বেরোয় তাদের প্রত্যেকটি হালকা নীল বর্ণের, হলুদ বর্ণের, লাল বর্ণের না বর্ণহীন? ধোঁয়ার সঙ্গে যে সমস্ত গ্যাস বেরোয় তাদের প্রত্যেকটি কি বর্ণের সেটি বলেছে, ঠিক আছে। সেটি হচ্ছে বর্ণহীন। ধোঁয়ার সঙ্গে যেসব গ্যাস বেরোয় সেগুলো সবই বর্ণহীন। নেক্সট 27 নম্বর প্রশ্ন: সীসা থেকে কোন রোগ হয়? সীসা থেকে অ্যানথ্রাকোসিস, ইটাই, ডিসলেক্সিয়া না অ্যাজবেস্টোসিস? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ডিসলেক্সিয়া, ঠিক আছে। সীসা দূষণে ডিসলেক্সিয়া রোগ হয়। ফ্লুরাইডের অনুমোদিত মান হলো প্রতি লিটার জলে কত পরিমাণ ফ্লুরাইড মিশে থাকতে পারে? সেই ফ্লুরাইডের অনুমোদিত মান হলো প্রতি লিটার জলে কত মিলিগ্রাম? অপশন এ 1.50 মিলিগ্রাম, অপশন বি 0.05 মিলিগ্রাম, অপশন সি 2.10 মিলিগ্রাম, অপশন ডি 0.01 মিলিগ্রাম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1.50 মিলিগ্রাম, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 1.50 মিলিগ্রাম। নেক্সট প্রশ্নটি: ফ্লাই অ্যাশ হলো একটি, ফ্লাই অ্যাশ কি? কেমন প্রকার বায়ুদূষক? অপশন এ প্রাথমিক বায়ুদূষক, অপশন বি গৌণ বায়ুদূষক, অপশন সি কি এ ও বি উভয়ই, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন এ প্রাথমিক বায়ুদূষক। ফ্লাই অ্যাশ হলো একটি প্রাথমিক বায়ুদূষক। নেক্সট 30 নম্বরে কি রয়েছে? ভারতবর্ষ প্রথম বায়ুর গুণগত সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রকাশিত করেছিল কত সালে? এপ্রিল 2015-তে, এপ্রিল 2016-তে, এপ্রিল 2014-তে না মে 2018-তে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ এপ্রিল 2015-তে, ঠিক আছে। ভারতবর্ষ প্রথম বায়ু গুণগত সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রকাশিত করেছিল এপ্রিল 2015-তে। নেক্সট, ফুসফুসের ক্যান্সার রোগ সৃষ্টিকারী পদার্থটি কি? অ্যাসবেস্টস, সীসা, পারদ না কোনোটি সঠিক নয়? ফুসফুসের ক্যান্সার কোনটির দ্বারা ঘটে? অ্যাসবেস্টসের দ্বারা কিন্তু ঘটে, ঠিক আছে। অ্যাসবেস্টস দূষণ ঘটে, সেটির দ্বারাই কিন্তু ফুসফুসের ক্যান্সার ঘটে। নেক্সট, জীববৈচিত্র্য সংরক্ষণ আইনটি পাস হয় 2002 সালে, 1980 সালে, 1972 সালে না 1986 সালে? সঠিক উত্তরটি কী হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, জীববৈচিত্র্য সংরক্ষণ আইনটি পাস করা হয়েছিল 2002 সালে, ঠিক আছে। 2002 সালে, অপশন এ সঠিক উত্তর। নেক্সট 33 নম্বরে কি রয়েছে? ভূপ্রকৃতি পরিবর্তনের অন্যতম কারণ কি? ভূপ্রকৃতি যে পরিবর্তন হয় তার অন্যতম কারণ কি? দেখো আজকের প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, কারণ তো এই প্রশ্নগুলো কিন্তু বারবার যে কোনো রকম আরআরবি, এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডি এসব পরীক্ষায় কিন্তু এসেছে। সেজন্য আজকের পুরো ক্লাসটি কিন্তু একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও, ঠিক আছে। দেখো, ভূপ্রকৃতি পরিবর্তনের অন্যতম কারণ হলো বিশ্ব উষ্ণায়ন, জনস্ফীতি না ক্রমবর্ধমান জনস্ফীতি ও তাদের চাহিদা পূরণ না ভূমিকম্প? ভূপ্রকৃতি যে পরিবর্তন ঘটছে তার অন্যতম কারণই কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি ক্রমবর্ধমান জনস্ফীতি এবং তাদের
যে চাহিদা পূরণ করা হচ্ছে তার ফলে, ঠিক আছে, তার ফলেই কিন্তু ভূপ্রকৃতির পরিবর্তন ঘটছে ক্রমবর্ধমান জনস্ফীতি তাদের চাহিদা পূরণ করতে গিয়ে। নেক্সট কী রয়েছে, সুনামি কথার অর্থ কী? হারবার ওয়েভ না ডেঞ্জারাস ওয়েভ না এ ও বি উভয় না কোনোটি নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হারবার ওয়েভ। সুনামি কথার অর্থ হচ্ছে হারবার ওয়েভ, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্নটি দেখে নেব কী রয়েছে। তাপরশ্মি শোষণ করে আবহমণ্ডলকে উত্তপ্ত করে তোলে কে? O2, SO2, CO2 না NO2? কে তাপরশ্মি শোষণ করে এবং আবহমণ্ডলকে উত্তপ্ত করে কে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, CO2, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বা CO2 তাপরশ্মি শোষণ করে আবহমণ্ডলকে উত্তপ্ত করে। নেক্সট রয়েছে 36 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমাদের দেশের উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় পর্ণমোচী বন, চিরহরিৎ বন, লিটোরাল সোয়াম্প বন না মরু উদ্ভিদ? কি দেখা যায় আমাদের দেশের উপকূলবর্তী অঞ্চলে? সেটি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লিটোরাল সোয়াম্প বন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 37 নম্বর কী রয়েছে দেখো, ক্লোমাথ হলো, আজকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্লোমাথ এই প্রশ্নটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এক ধরনের প্রাণী, এক ধরনের ভাইরাস, এক ধরনের শৈবাল না এক ধরনের ছত্রাক? সঠিক উত্তর হিসেবে এক ধরনের শৈবাল। ক্লোমাথ হলো এক ধরনের শৈবাল, ঠিক আছে। 38 নম্বর প্রশ্নটি রয়েছে, ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2019 অনুযায়ী আমাদের দেশে বনভূমির পরিমাণ কত? অপশন এ 19%, অপশন বি 24.56%, অপশন সি 43%, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হিসেবে অপশন বি 24.56%। নেক্সট প্রশ্ন 39 নম্বর, আবর্তনশীল সম্পদ হলো কোনটি? আবর্তনশীল সম্পদ হলো কোনটি? অপশন এ কয়লা, অপশন বি লোহা, অপশন সি খনিজ সম্পদ, অপশন ডি পেট্রোল। কোনটি আবর্তনশীল সম্পদ? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, লোহা হলো আবর্তনশীল সম্পদ। নেক্সট, পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দ্য ডে বলতে পারো আজকের। পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল অপশন এ স্থলে, অপশন বি জলে, অপশন সি অন্তরিক্ষে, অপশন ডি পাতালে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জলে, ঠিক আছে, পৃথিবীতে কিন্তু প্রথম প্রাণীর আবির্ভাব জলেই ঘটে থাকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের পরবর্তী ক্লাসটি যারা পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। যারা গ্রুপ ডি বা এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখে দাও। চলো আজকের মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।